দর্শক দুপুর থেকে কোরবানির পর বর্জ্য অপসারণের কাজ শুরু করে রাত ৮টার মধ্যে শেষ করার ঘোষণা ছিল ঢাকার ২ সিটি কর্পোরেশনের। দর্শক এই মুহূর্তে সেই খবর জানাতে মোহাম্মদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীয়ত খান। শরীয়ত, ঈদ মোবারক। শরীয়ত, আমরা জানি সিটি কর্পোরেশনের ঘোষণা অনুযায়ী বর্জ্য অপসারণের কাজ শুরু হবে দুপুর ২:৩০ থেকে, কিন্তু ব্যক্তিগত উদ্যোগে অপসারণ কার্যক্রম কেমন দেখতে পাচ্ছেন, আর এই ব্যাপারে নগরবাসী আসলে কতখানি সচেতন, আর চামড়ার কি খবর আছে আপনার কাছে? সাথী, আপনাকেও ঈদ মোবারক। আর আপনাকে শুরুতেই জানিয়ে রাখি, আপনি আসলে কোরবানির পর থেকেই বর্জ্য অপসারণ শুরু হয়ে গেছে। ২ সিটি কর্পোরেশন, উত্তর সিটি বলেছিল ৬ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করবে এবং দক্ষিণ সিটি বলেছিল যে ২৪ ঘন্টার মধ্যে, কিন্তু আমরা এই মোহাম্মদপুরে এসে দেখেছি বেশিরভাগ এলাকার কিন্তু বর্জ্য অপসারণ হয়ে গেছে। এই জায়গাটিতে হলো ২৯ নম্বর ওয়ার্ডের এই জায়গাটিতে হলো তারা বিভিন্ন এলাকা থেকে বর্জ্য এনে এখানে স্তূপ করছে, এখান থেকে তারা সরাসরি বৈলাপুর নিয়ে ফেলছে। তো আমরা যেটা দেখেছি যে এই আশপাশের এলাকার বর্জ্য ইতিমধ্যে অপসারণ হয়ে গেছে। তারা সকালে যখন কোরবানি, সবাই তো এবার নিজ নিজ বাসার সামনেই দিয়েছে এবং সেভাবেই তারা প্রস্তুতি রেখেছিল। সেভাবে কিন্তু সকাল থেকে সেই কোরবানির যখনই সব কিছু শেষ হয়ে গেছে তখন থেকে তাদের বর্জ্য অপসারণ কাজও শুরু হয়ে গেছে। তো ইতিমধ্যে কিন্তু বেশিরভাগ জায়গার কিন্তু বর্জ্য অপসারণ হয়ে গেছে। আর মেয়র মহোদয় যারা বলেছিলেন যে ২টার দিকে তারা হলো উদ্বোধন করবেন, তার আগেই কিন্তু আমরা দেখতে পেরেছি যে বর্জ্য অপসারণ হয়ে যাচ্ছে। তো আশা করা যাচ্ছে যে নির্দিষ্ট সময়েই বর্জ্য অপসারণ হয়ে যাবে। এছাড়া আমরা দেখেছি যে চামড়ার কাজও কিন্তু তারা একই সাথে করেছেন। চামড়াগুলো ঠিক বিভিন্ন মাদ্রাসা এবং যারা মৌসুমী ব্যবসায়ী তারা কিন্তু সংগ্রহ করে ফেলেছেন এবং সেই চামড়াগুলো মাদ্রাসা থেকে ইতিমধ্যে কিন্তু পুরান ঢাকা, যেখানে মূল আড়ত থাকে, সেখানে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং আপনি জানেন যে এই বছর কিন্তু চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা করে। তো এইভাবেই আসলে চামড়াগুলো সব কিছু নির্দিষ্ট জায়গায় নেওয়া হচ্ছে এবং সেখান থেকে আড়তে নেওয়া হচ্ছে, সেখান থেকে ট্যানারির মালিকরা। শরীয়ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথে থাকুন। পরবর্তী সংবাদে আমরা আবার আপনার সাথে যুক্ত হব।